প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 5ই আগস্টের পরও বাংলাদেশে আপনার চাপিয়ে দেওয়ার রাজনীতি আর আপনার এই যে মিডিয়া সন্ত্রাসী, এটা কিন্তু থেমে নেই। এখন পর্যন্ত এই চাপিয়ে দেওয়ার রাজনীতি আর মিডিয়া সন্ত্রাসী কিন্তু চলছেই। গত 2 দিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখলেন ভাইরাল, যেখানে আপনার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে জানানো হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নাকি আপনার অপুর সাথে চাঁদাবাজি করতে গেছেন। তো এটার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে উনি বাইক দিয়ে যাইতেছেন, সিসিটিভির ফুটেজে ধরা পড়ছে, লাল একটা চিহ্ন দিয়ে তারে মানে ট্র্যাক করা হইতেছে। এটাই হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এটাই একমাত্র প্রমাণ। এবং চাঁদাবাজিটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নিজের মানে ইন্ধনেই এই ঘটনাটা ঘটাইছে। আচ্ছা, আপনার কি মানে মাথায় এই প্রশ্নটা একবার আসে না, যারা আপনারা এটা নিয়ে সমালোচনা করতেছেন বা যারা ভাবতেছেন যেটা মনে হয় সত্যি, আপনার কি মনে হয় না যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যদি আপনার একটা কলমের খোঁচা দেয়, এর চাইতে আপনার বেশি টাকা সে এই জায়গার থেকে আপনার আত্মসাৎ করতে পারে? মানে সে বর্তমানে 2টা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে। যে ব্যক্তি 2টা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, তার কাছে কি আসলে এই 1 কোটি টাকার চাঁদাবাজির ভাগ নেওয়ার জন্য তার এই রাইতের 3টা বাজে আপনার 300 ফিট যাইতে হইব? এটা কি আপনার মানে বিশ্বাস হয়? বা এই মগজ নিয়ে কি আপনি ঘুরবেন? আপনার কাছে কি মনে হয় না যে এটা একটা পরিকল্পিত এবং সাজানো একটা ভিডিও, যেখানে দাবি মানে যে ভিডিওটা পাবলিশ করা হয়েছে সেটা অপুকে গ্রেপ্তার করার পর পাবলিশ করা হয়েছে? প্রশ্ন হইল মানে পুলিশের হেফাজতে থাকার পর অপুর এই ভিডিও প্রকাশ্যে আসে কিভাবে? এবং যেখানে উনি বৈশা বক্তব্যটা দিচ্ছেন, দেখাই যাইতেছে খুব মানে একদম পরিপাটি কইরা এসির নিচে বসায়া তারপর তার কাছ থেকে এই বক্তব্যটা নেওয়া হয়েছে। এবং পিছনের যে আপনার সাউন্ড এফেক্টটা ব্যবহার করা হয়েছে, খুব ঠান্ডা মাথায় ভিডিওটা এডিট করা হয়েছে। এবং সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে, যারা এই আপনার এত বড় একটা মানে কাজ করতে পারলো, যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মতো একজন ব্যক্তি যে কিনা আপনার চাঁদাবাজির সাথে জড়িত, বর্তমান উপদেষ্টা পরিষদে আছে, তার মতো একজন প্রভাবশালী ব্যক্তির আপনার মানে অপকর্ম প্রকাশ্যে নিয়ে আসলো, তো তারা কোনো ক্রেডিট নিল না কেন? কোনো আপনার লোগো নাই ভিডিওর সাথে, ঠিক আছে, কারা ভিডিওটা পাবলিশ করছে, কারা এটা খুঁজে বের করছে, এরকম কোনো ক্রেডিট নাই। মানে এইটা কি আসলে ভাবা যায়? বর্তমান যুগে যারা মানে আপনার মানে ভিডিও তৈরি করার আগেই তারা চিন্তা করে যে আসলে কেমন লোগোটা হবে, ঠিক আছে, ভিডিওর কর্নারে কেমন একটা লোগো ইউজ করা যায়, সেই জায়গায় এরকম একটা এত বড় সফলতা, সেই জায়গায় তারা কোনো ক্রেডিট নিল না, এইভাবে পাবলিশ করে দিল। মানে যে ইচ্ছা সে এই ভিডিওটা পাবলিশ করতে পারতেছে, প্রচার করতে পারতেছে, কোনো সমস্যা নাই। এটা কি মানে আসলে সন্দেহ মনে হয় না? তো আজকে আপনারা দেখছেন যে অপুর ওয়াইফ সোশ্যাল মিডিয়াতে আইসা অনেকগুলা কথা বলছে, যেখানে মানে এইটার আসলে মাস্টার মাইন্ড কে বা এই কাজটা কে করাইছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আপনার এই চাঁদাবাজ বানানোর জন্য কারা এটা করছে, এটা কিন্তু ওনার ওয়াইফ বইলা গেছে। তো আমার মনে হয় যে মানে বর্তমান রাজনীতিবিদ যারা আছে, অধিকাংশ রাজনীতিবিদই তারা ওই আপনার 90-এর দশকের রাজনীতির সাথে পরিচিত, এবং সেই রাজনীতি নিয়েই তারা এখনো সামনের দিকে এগোতে যাচ্ছে। এটা যে 2025 সাল বা মানে আপনার পৃথিবী যে পরিবর্তন হয়েছে, এটা যে আপনার ডিজিটালাইজেশন হয়েছে, এইটা মনে হয় তারা বুইলা গেছে, ঠিক আছে। বুইলা যাওয়ার কারণে তারা ওই পুরানো আপনার পথে হাঁটতেছে এবং পুরনো কায়দায় তারা রাজনীতি করার চেষ্টা করতেছে, যেটা করতে গিয়ে তারা বারবার ফল্ট করতেছে, ঠিক আছে। তো আমার মনে হয় রাজনীতিবিদ যারা আছে বর্তমানে বাংলাদেশে, যারা রাজনীতি করতেছেন, আপনাদের আপডেট হওয়া উচিত। যেহেতু আপনার দেশ আপডেট হয়েছে, পৃথিবী আপডেট হয়েছে, আপনাদেরও আপডেট হওয়া উচিত। মানে যাই কিছু করেন আরো আপডেট ভাবে করেন, ঠিক আছে, যেন মানুষ ধরতে না পারে। মানে এরকম কিছু কাজ করতেছেন যেটা মানুষ ধরতে পারতেছে, তো এই কাজ কইরা তো আসলে নিজেকে আরো ছোট করতেছেন। তো এই জায়গা থেকে বেরিয়ে আসেন, বেরিয়ে এসে আসলে আপনার মানে যেটা আসলে রাজনীতি করার মতো বিষয় নিয়ে রাজনীতি করেন, এতে অন্তত জনগণের যে আপনার মানে ম্যান্ডেটটা, এইটা কিছুটা পাইবেন। আর এই ধরনের আসলে আপনার ফাও রাজনীতি কইরা শুধু শুধু নিজেদের অস্তিত্ব নষ্ট করবেন, নিজেদেরকে কলঙ্কিত করবেন। তো যাই হোক, এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।